তার কথাটার অর্থ কি? বলছি কাক্ষন্তং কর্মণং সিদ্ধি যাজন্ত ইহ দেবতা। এখানে কি উচ্চারণ করা হয়েছে? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কি করে আমরা মোক্ষ লাভ করতে পারবো? আমাদের কর্মের সিদ্ধি লাভ করতে পারবো, চাওয়া পাওয়া পূরণ আশা সবকিছু করতে পারবো কি? দেবতার পুজো করলে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা কিন্তু খুব দুঃখে থাকে, খুব দুঃখ পায় তারা, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত হতে যাবে, যে আজকে থেকে আমি মনে করছি আজকে থেকে আমি কৃষ্ণ ভক্ত হব, তা আমাকে ভক্ত হতে গেলে আগে কিছু করতে হবে। তা ভক্ত হতে গেলে কি করতে হবে? শাস্ত্রে এদিকেই বারণ করে দিচ্ছে, কি বলছে? বৈষ্ণব চিনিতে না রে বেদেরও শপথ। এখনো বেদও জানে না যে ভক্ত কে বা বৈষ্ণব কে। আবার এদিকে জ্ঞানীগণ পণ্ডিতগণ কি বলছে? বলছে তিনাদপি সুরি চেন তরুরূপী সহিষ্ণু না আমানীয় মানো ধেনু কীর্তনে সদা হরি। তিনি হচ্ছেন বৈষ্ণব, তিনি হচ্ছেন বৈষ্ণব, তিনি হচ্ছেন ভক্ত। তিনাদপি সুরি চেন তরুরূপী সহিষ্ণু না আমানীয় মানো ধেনু কীর্তনে সদা হরি। তাই তো? ভক্ত ট্রেনের সমান হতে হবে, তাহলে ভক্ত হতে পারবো। এদিকে চৈতন্য মহাপ্রভু কি বললেন? যে কি শাস্ত্রে বলছেন যে দুনিয়াতে যেসব কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরে করবে চলে। দুনিয়াতে যেসব কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরে করবে চলে। তা কি বলছে? এই জগতে যত কিছু ধর্ম নামে যেগুলো চলছে সেগুলো সব ছল, সেগুলো সব ছল। শ্রীমদ্ ভগবত গীতা বলছে। তা কি করতে হবে? আগে জানতে হবে যে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, আমাদের মনুষ্য জীবন কিভাবে সফল হবে।